আসসালামু আলাইকুম। মুক্তাস ইউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম হাঁসের মাংসের শাহি রেজালার রেসিপি নিয়ে। চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই মাংসগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এরপর এই মশলাগুলোকে প্রিপেয়ার করে নিব। জয়ফল, জয়ত্রী, শাহজিরা, এলাচ, লবঙ্গ, মিষ্টি সোপ, বাদাম, সাদা সরিষা। ব্লেন্ডারে জারের ভিতরে আধা কাপ পেঁয়াজ, 4-5টি কাঁচামরিচ। এইবার এই সব উপকরণগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি এবং 1 টুকরো তেঁতুল দিয়ে একটা ক্রিম তৈরি করে নিব। চুলার আঁচ মাঝারি রেখে এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব তেজপাতা, দারচিনি এবং ব্লেন্ড করা মশলাগুলো। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল বাটা। সব মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে ভাজা করে নিব। দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এই পর্যায়ে হাঁসের মাংসগুলোকে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলা মাখিয়ে নিব এবং ভালোভাবে ভেজে কষিয়ে নিব। এটা ভাজা হয়ে আসলে এর সাথে অল্প পরিমাণ পানি অ্যাড করব এবং কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচ মাঝারি থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচে নাড়া দিতে হবে যেন লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা ভাজা হয়ে আসলে এর সাথে আবারও কিছুটা পানি অ্যাড করব। আবারও একই প্রসেসে এই পানিটাকে শুকিয়ে ফেলব। আবারও ভাজা হয়ে গেলে এর সাথে আমি এবার একটু বেশি করে গরম পানি অ্যাড করব। মাংস সিদ্ধ এবং ঝোল মাখা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ক্রিম এবং পেঁয়াজের বেরেস্তা। সবশেষে দিয়ে দিব আমার তৈরি শাহি গরম মশলা। রান্না হয়ে গেল খুবই মজাদার হাঁসের মাংসের শাহি রেজালা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনাদের পাশে থাকার আমাকে সুযোগ করে দিবেন। ধন্যবাদ।